হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেএন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এসএসসি এমটিএস এর প্রিভিয়াস ইয়ার রিজনিং ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 22, যেখানে আমরা 14ই অক্টোবর 2021 ফার্স্ট শিফটে আসা রিজনিংগুলি নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 21টি ক্লাস হয়ে গেছে বিভিন্ন ডেটের, বিভিন্ন শিফটের। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নাও, সামনেই পরীক্ষা। আর অল্টারনেটিভ ডেতে ম্যাথ ক্লাসও হচ্ছে, সেখানেও এই এসএম সিরিজই চলছে, অর্থাৎ আজকে যেটা রিজনিং ক্লাস হচ্ছে তার ম্যাথ ক্লাস কালকে পেয়ে যাবে। তো যারা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্ট থেকে আগের ক্লাসগুলোকে দেখে নাও। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা বিভিন্ন ভিডিও রিলেটেড ইনফরমেশন পেয়ে যাবে। আজকে প্রথম দেখো কি বলছে, যে নিম্নলিখিত সিরিজের প্রশ্নচিহ্ন বিকল্পগুলির মধ্যে কোন সংখ্যাটি প্রতিস্থাপন করবে। এখানে একটা সংখ্যা সিরিজ রয়েছে, যেমন 1, 6, 7, 13, 20 and 33। নেক্সট কোন আসবে, কোন সংখ্যা বসবে, 53, 55, 49 নাকি 59? অ্যান্সার তোমরা করার চেষ্টা করো, দেন দেখে নাও। কি হচ্ছে, প্রথমে দেখো 1 ছিল, নেক্সট হচ্ছে 6, তারপর আসছে 7। দেখো লক্ষ্য করলে এইটুকু থেকে দেখে বুঝতে পারছি এটা আর এটা যোগ করলে আমি এটা পাচ্ছি। ঠিক সেরকম আসছে, তারপর আসছে 13, তা দেখো এখানে 6 আর 7 এই দুটোকে যোগ করলে 13 পাচ্ছি। ঠিক তারপরে আসছে 20, যেখানে 7 আর 13 যোগ করলে 20 আসছে। নেক্সট হচ্ছে 33, যেখানে দেখো 20 আর 13 যোগ করলে 33 আসছে। তাহলে এরপর কি আসবে, এরপরে যে সংখ্যাটা আসবে সেটা অবশ্যই 33 and 20 যোগ করে আসবে, যেটা হবে 53। তার নেক্সট নাম্বার হবে 53। অপশন একে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী দুটি বিবৃতি দিয়েছে, তার প্রেক্ষিতে দুটি উপসংহার, তো কোনটি সঠিক সেটা আমাকে বার করতে বলছে। কি বলেছে এখানে, সব কাগজ হচ্ছে কাঁচি আর কিছু কাঁচি হচ্ছে পাথর। তাহলে এখানে আমি যদি করি কাগজের জন্য বা পেপার, তাহলে সব কাগজ হচ্ছে কাঁচি বা সিসার, আর কিছু কাঁচি হচ্ছে পাথর, কিছু কাঁচি হচ্ছে পাথর বা স্টোন। ওকে, সো এবার এখানে বলছে সব কাঁচি হচ্ছে কাগজ। দেখো এই অংশের কাঁচিগুলো তো কাগজ নয়, তাহলে একে মানা যাবে না। দ্বিতীয়ত কিছু পাথর হচ্ছে কাঁচি, অবশ্যই দেখো এই অংশে যে পাথর সেটা কাঁচি রয়েছে, তাহলে এটা হবে সঠিক। তাহলে কেবলমাত্র উপসংহার 2কে অনুসরণ করবে, যেটা রয়েছে 3 নম্বরে সঠিক উত্তর। সেম একই রকম টাইপসের, যে এখানেও দুটি বিবৃতি আছে, তাই বিবৃতির প্রেক্ষিতে এখানে 4টি উপসংহার দেওয়া আছে। তো কোনগুলি ফলো করছে কোনগুলি করছে না সেটা আমাকে বলতে হবে। বলছে কোনো সাবান একটি ডেজার্ট না, অর্থাৎ যদি আমি সোপ বা সাবানের জন্য একটা করি আর ডেজার্টের জন্য যদি একটা করি, তাহলে ডেজার্ট আর সোপ আলাদা বলে দিচ্ছে। কোনো সাবান একটা এটা সোপ, এটা ডেজার্ট। আর এখানে বলছে সব ডেজার্টই কাপ, তাহলে সব ডেজার্টই যদি কাপ হয় তাহলে সমস্ত ডেজার্টকে আমি ভরে দিলাম এখানে কাপ, সি। এবার বলছে কোনো ডেজার্ট সাবান নয় বা সোপ নয়, অ্যাকচুয়ালি এখানে সোপ দেওয়া আছে, সাবান নয়। কোনো ডেজার্ট সাবান নয়, দেখো ঠিক এখানে বলে দিয়েছে কোনো সাবান একটি ডেজার্ট না, তাহলে কোনো ডেজার্ট ও সাবান না, তাহলে এটা সঠিক হবে। দ্বিতীয় বলছে কিছু কাপ ডেজার্ট, অবশ্যই এই অংশের যে কাপ সেগুলো ডেজার্ট, তাহলে এটাও সঠিক। কিছু ডেজার্ট সাবান, দেখো সাবান যদি ডেজার্ট না হয় ডেজার্ট সাবান কিভাবে হবে, সো এটাও হবে না। সব কাপই ডেজার্ট না, এই অংশের কাপগুলো যেগুলো রয়েছে সেগুলো ডেজার্ট নয়, তাহলে এটাও ভুল। তাহলে কি হচ্ছে, কেবলমাত্র 1 এবং 2 এই দুই উপসংহার ফলো করছে। তাহলে কোথায় রয়েছে সেটা, অপশন 3-এ 1 এবং 2 উভয় উপসংহার অনুসরণ করে। অপশন নাম্বার 3-এ আসছে সঠিক উত্তর। নেক্সট, প্রদত্ত সিরিজটি সম্পূর্ণ করতে বিকল্পগুলি থেকে কোন অক্ষরগুচ্ছ প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করবে। একটা এখানে অক্ষরগুচ্ছের সিরিজ দিয়েছে, HJKL নিয়ে হচ্ছে GHHH, তাহলে FFED এটা কি হবে, HJKL। এখানে লিখে লিখে পরিষ্কার করে দেখিয়ে দেওয়া হচ্ছে, তোমাদের পরীক্ষার সময় এত কিছু করার প্রয়োজন পড়বে না আশা করছি। GHHH পরীক্ষাতে এর উপরে উপরেই ভেবে ভেবে নেবে, যেমন A8 নাম্বার, A10 নাম্বার, A11 নাম্বার, A12 নাম্বার, এদিকে A7, A8, 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 তিনজনেই 8, সরি 4টে বলে দিয়েছি। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এ হচ্ছে 8 নাম্বার, এ হচ্ছে 10, এ হচ্ছে 11, এ হচ্ছে 12 নাম্বার লেটার। এখানে হচ্ছে এ হচ্ছে 7 নাম্বার লেটার, এ হচ্ছে 8 নাম্বার লেটার, এও 8 নাম্বার লেটার, এও 8 নাম্বার লেটার। এখানে তাহলে কি হচ্ছে, 8 থেকে হচ্ছে 7 মানে -1, এখানে 10 থেকে হচ্ছে 8 মানে -2, এখানে 11 থেকে 8 মানে -3, এখানে 12 থেকে 8 মানে -4। তাহলে সিরিজ আমি পেয়ে গেলাম, প্রথমে 1 বিয়োগ, তারপর 2 বিয়োগ, তারপর 3 বিয়োগ, তারপর 4 বিয়োগ। তাহলে FFED, F F
ই ডি। এফ হচ্ছে 6 6 5 4, তার প্রথমে 1 বিয়োগ হয়ে 5 আসবে মানে ই হবে, তারপর 2 বিয়োগ হয়ে 4 নাম্বার মানে ডি হবে, তার 3 বিয়োগ হয়ে বি হবে, আর এখানে 4 বিয়োগ করলে 0 0 মানে এর পিছনে যে থাকবে সে জেড, মানে আবার উল্টো দিক থেকে জেড চলে আসবে। তাহলে ই ডি বি জেড অপশন নাম্বার ই ডি বি জেড কোথায় আছে? 2 এ রয়েছে সঠিক উত্তর। নিম্নলিখিত সিরিজের প্রশ্নচিহ্ন বিকল্পগুলির মধ্যে কোনটিকে প্রতিস্থাপন করবে? 13 6 11 5 9 ড্যাশ। ওকে, কি আছে এখানে? 13, তোমরা তা করতে অ্যান্সার করার চেষ্টা করো। 13 6 11 5 9 ড্যাশ। লজিকও মনে মনে ভাবতে থাকো এবং বলার সময় মিলিয়ে নাও। এখানে কি হচ্ছে দেখো, যদি আমরা অল্টারনেটিভ নাম্বারের সাথে দেখতে চাই, অর্থাৎ দেখো 13 তারপর 6 কে বাদ দিয়ে বা স্কিপ করে আমি যদি 11তে যাই, 11-র পর 5 কে স্কিপ করে যদি আমি 9-এ যাই, তাহলে দেখো আমি একটা সহজ স্বাভাবিক একটা ট্রেন্ড এখানে দেখতে পাচ্ছি -2 এর। আবার ঠিক এখানে বাকি যেটা থাকছে সেখান থেকে যদি যায় তাহলে হচ্ছে -1 এর, তাহলে এর পরেও এখানে যাবে -1 হয়ে, তাহলে 5 থেকে -1 হলে 4 হয়ে যাবে, তাহলে এখানে বসবে 4। আবার যদি তারপরেরটা থাকতো তাহলে তার পরেরটা হতো 7 -2, তাহলে এখানে কি বসবে আমাদের? 4 বসবে, অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। ক্রমানুসারে স্টার চিহ্নগুলি প্রতিস্থাপন করতে এবং প্রদত্ত সমীকরণের ভারসাম্য বজায় রাখতে গাণিতিক চিহ্নগুলির সঠিক সংমিশ্রণটি নির্বাচন করুন। এখানে একটা সংখ্যা সিরিজ আছে, তার মধ্যে স্টার মার্ক দেওয়া আছে এবং যেখানে আমাদের বিশেষ চিহ্ন বসাতে হবে, এবং কোন চিহ্ন পরপর বসিয়ে এখানে 4টে সিরিজ দেওয়া আছে, সেই সিরিজের মধ্যে কোনটি বসালে এই সমীকরণটির ভারসাম্যতা আসবে সেটা আমাকে বার করতে হবে। তা প্রথমে দেখো এখানে প্রথমেই আছে ভাগ চিহ্ন, তাহলে এখানে প্রথমে যদি ভাগ চিহ্ন বসাই তা আমি প্রথমে কি বলেছি, প্রথমেই ভাগ আর গুণকে নিয়ে ভাববে, ঠিক আছে? তো প্রথমে যদি দেখো এখানে বসাই তাহলে এটা ভাগ যাবে না, 72কে 4 দিয়ে ভাগ, তার মানে এ আনসার হতে পারে। নেক্সট রয়েছে দেখো এখানেও প্রথমেই ভাগ আছে 2-এরটা, গুণ আছে লাস্টেরটা মানে 36, এখানে গুণ হয়ে যাবে, তাহলে এটাও হতে পারে। নেক্সট দেখো এখানে 3 নাম্বারটাতে ভাগ আছে, তাহলে এখানেও দেখো 15/3 মানে এখানে হতে পারে ভাগ। কিন্তু এখানে যদি ভাগ হয় তাহলে দেখো সংখ্যাটা আরো অনেকটা বড় হয়ে যাবে, অর্থাৎ 51 থেকে অনেক বেড়ে যাবে, কারণ এদিকে 36 থাকছে, সরি এখান থেকে 5 12 60 হয়ে যাবে, ঠিক আছে? 60, এদিকে 72 থেকে 4 বাদ দাও, তাহলে 72 থেকে 4 দিলে অনেক বড় হয়ে যাবে 51 থেকে, তাহলে সেই হিসাবে তুমি এটাকে দেখেই বুঝে যাবে যে এটাকে নাও হওয়ার সম্ভাবনা বেশি। আর এখানে দেখো ভাগ দ্বিতীয়তে রয়েছে, মানে দ্বিতীয়তে দেখো 4/15, এটা তো সম্ভবই নয়, তাহলে এটা তো প্রথমেই বাদ, তাহলে 1 আর 2 এর মধ্যে অ্যান্সার আসার সম্ভাবনা বেশি, তো 1কেই আমি ফার্স্টে দেখে নিই, তাহলে 72/4, তারপর হচ্ছে যোগ 15 গুণ 3 বিয়োগ 12, তাহলে এখান থেকে পাচ্ছি 18 যোগ 3 15 45 বিয়োগ 12, 12 থেকে 18 থেকে 12 বাদ দিলে 6 প্লাস 45 সমান হচ্ছে 51। দেখো প্রথমটাতেই চলে এলো, তাহলে আমি বলতে পারছি এই সিরিজটাই হবে, যেটা হচ্ছে ভাগ যোগ গুণ এবং বিয়োগ পরপর, তাহলে 1 নম্বরে হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, মেরি কম বক্সিং এর সাথে সম্পর্কিত যেভাবে সেভাবেই পিটি উষা কিসের সাথে সম্পর্কিত? আমরা প্রত্যেকে নামটার সাথে পরিচিত, ভারতবাসীর গর্ব হিসাবে আমরা জানি প্রত্যেকে এদেরকে। তো সেখানে মেরি কম যেমন বক্সিং এর সাথে যুক্ত, ঠিক সেরকম ভাবে পিটি উষা কিসের সাথে যুক্ত? রানিং বা দৌড় প্রতিযোগিতার সাথে যুক্ত, অপশন 3-এ রয়েছে সঠিক উত্তর। এইগুলোতে দেখো জিআই ব্যাপারটা নয়, ঠিক আছে? রিজনিং এর কিছু নেই এখানে, জাস্ট জানতে হবে তোমাকে, ব্যাস। প্রদত্ত সমীকরণটি সঠিক করতে কোন দুটি চিহ্নের বিনিময় করা উচিত? এখানে একটা সংখ্যা সমীকরণ দিয়েছে, তার মধ্যে বলছে কোন সংখ্যা দুটি বা চিহ্ন দুটিকে পরিবর্তন করলে এই সমীকরণটি ভারসাম্যতা আসবে। দেখো প্রথমেই দেখো এখানে কি আসবে, 6 - 6/6, মানে এখানে এই ভাগটা তো আগে হয়ে যাবে না, তা দেখো এখানে কত থাকছে 1, চেঞ্জ তো হবে, এটা তো আর থাকছে না। এবার এখানে কি আসছে দেখো, প্রথমে দেখো বিয়োগ আর ভাগ রয়েছে, দেখো ভাগের সাথে যদি বিয়োগকে আমি পরিবর্তন করি তাহলে দেখো ভাগটা তো যাবে না, 36কে 6 দিয়ে চলে যাবে। বিয়োগ আর যোগের যদি পরিবর্তন করি তাহলে বিয়োগের জায়গায় যোগ আসবে আর যোগের জায়গায় বিয়োগ যাবে, দেখো সেটা ক্ষেত্রেও হতে পারে। তো আমি এখানে কি এমন যেহেতু বড় কিছু নয়, সেক্ষেত্রে আমি জাস্ট চেক করে নেবো, তাহলে প্রথমেরটাই ভাগ বিয়োগ আর ভাগকে চেঞ্জ করে নিই, তাহলে 36/6 বিয়োগ 6 ইন্টু 6 প্লাস 30, এখান থেকে পাচ্ছি 6 মাইনাস 6 6 36 হয়ে যাবে, এটা গুণ করে প্লাস 30, তাহলে এখান থেকে 6
আর 30 যোগ হয়ে 36 মাইনাস 36 সমান 0 চলে এলো না আমাদের এটা ভারসাম্য। তাহলে এটাকেই চেঞ্জ করতে হবে। 1 নম্বর অপশনে রয়েছে সঠিক উত্তর। বিয়োগ এবং ভাগকে পরিবর্তন করতে হবে বা বিনিময় করতে হবে। নেক্সট, যদি হানিকে 72 হিসেবে কোড করা হয় এবং জাগরিকে 80 হিসেবে কোড করা হয়, তাহলে সুগার কিভাবে কোড করা হবে? হানিকে কোড করেছে 72, তাহলে HONEY। তাহলে এখানে হানির ক্ষেত্রে এটা ছিল 8, এটা ছিল 15, এটা ছিল 14, এটা ছিল 5, এটা ছিল 25। এই নাম্বারগুলো সবসময় মনে রাখবে, হ্যাঁ। তাহলে এবার যোগ করতে থাকো। 25 আর 5 30, 30 আর 14 44, 44 আর 15 59, 59 আর 8 67। তাহলে পেলে তুমি যোগ করে 67, এখানে রয়েছে 72, তাহলে এর সাথে +5 করতে হচ্ছে, তবে তুমি 72 পাচ্ছ। এবার এই যে +5, এটা নর্মালি +5 হতে পারে, অথবা এখানে দেখো 5টা লেটার রয়েছে, সেই হিসাবে 5 যোগ হতে পারে। যেভাবেই হোক না কেন সুগারেও আমার 5টাই আছে, তাই না? যদি 5-এর বেশি থাকতো তাহলে আমি অন্যটাকে আবার চেক করতাম, যেহেতু এখানেও 5টাই আছে, তো সেক্ষেত্রে এমনি যোগ হোক 5, চাই 5-এর লেটারের জন্য 5 হোক, তো আমার ম্যাটার করছে না। তো সুগারকে আমি সরাসরি করতে পারবো জ্যাগরিকে চেক না করে। সো SUGAR, তাহলে এস হচ্ছে 19, এ হচ্ছে 21, এ হচ্ছে 7, এ হচ্ছে 1, এ হচ্ছে 18। তাহলে 19 আর 21 40, 40-এর সাথে 47 আর 1-এ 48, 48 আর 10-এ 58, 58 আর 8-এ হচ্ছে 66। তাহলে 66-র সাথে যদি আমি 5 যোগ করে দিই তাহলে আসছে 71, তাই তো? SUGAR, 71 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার 1-এতে রয়েছে সঠিক উত্তর। এবার দেখো এখানে এই যে 5টা যোগ হয়েছে, সেই 5টা লেটারের জন্য হোক, অর্থাৎ 5টা লেটারের জন্য 5 যোগ হোক, চাই নর্মালি 5 যোগ হোক, আমার এখানে কোনো ফারাক আসবে না, কারণ এক্ষেত্রে 5 লেটারের জন্য হলেও 5ই তো যোগ হবে। কিন্তু এখানে যদি সাপোজ 4টি লেটারের কোনো শব্দ থাকতো বা 6টি লেটারের কোনো শব্দ, মানে 5টা না থাকা, অর্থাৎ যেমন হানিতে ছিল, তাহলে আমাকে এখানে কি করতে, এটাকে শুধু একবার চেক করতে হতো, দেখতে হতো যে এখানে অ্যাকচুয়ালি শুধু 5ই যোগ হয়েছে নাকি লেটার নাম্বার যোগ হয়েছে। ওকে, তো কিন্তু এই ক্ষেত্রে আমার প্রয়োজন পড়বে না, সেজন্য চোখখানা একটু খোলা রাখবে এবং দেখবে, ঠিক আছে, যে যদি হানি যেমন 5টা লেটার রয়েছে, এখানে সুগারেও যেহেতু 5টাই লেটার আছে, তাই আমার জাগরিকে চেক করার কোনো টাইম নষ্ট করা ছাড়া কিছু না। নেক্সট রয়েছে একটি যৌক্তিক এবং অর্থপূর্ণ ক্রমানুসারে নিম্নলিখিত শব্দগুলি সাজানোর বিকল্পটি নির্বাচন করুন। এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, লাল বাহাদুর শাস্ত্রী, অটল বিহারী বাজপেয়ী, জওহরলাল নেহেরু, মনমোহন সিং, ইন্দিরা গান্ধী। একটা জিনিস এটার মধ্যে কমন, যেটা হচ্ছে প্রত্যেকে আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, তাই তো? তাহলে প্রাক্তন প্রধানমন্ত্রী যদি আমি পেয়ে যাই, তাহলে এদেরকে আমরা হয় অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে দেবো, অর্থাৎ আগে থেকে পরে বা পরে থেকে আগে। তো আগে থেকেই পরে যদি সাজায়, তাহলে প্রথমে সবার ফার্স্টে কে থাকে? জওহরলাল নেহেরু। তাহলে 3 ফার্স্ট। জওহরলাল নেহেরু কত খ্রিস্টাব্দে হয়েছিলেন? জওহরলাল নেহেরু আমাদের 1952-তে, এখানকার যে অপশনসগুলো রয়েছে তার মধ্যে। তারপর কে? জওহরলাল নেহেরুর পর যদি আমরা দেখি, জওহরলাল নেহেরুর পর আসবে ইন্দিরা গান্ধী, সরি, লাল বাহাদুর শাস্ত্রী, নাইনটিন 64-এ, তাই তো? তারপর আসছে 1, যিনি হচ্ছেন 1964। এরপর 66-তে হয়েছিল ইন্দিরা গান্ধী, তাহলে 1966-তে আসবে ইন্দিরা গান্ধী, যেটা হচ্ছে 5-এ, তাহলে 5। তারপর কে আসবে? তারপর এখানকার মধ্যে করে আর কে রয়েছে? অটল বিহারী বাজপেয়ী 2, আমার ডেথ অফ ইয়ার, সরি ডেথ অফ বলছি, বার্থ ইয়ারে, সো 1996-এ, ঠিক আছে, যিনি ছিলেন অটল বিহারী বাজপেয়ী। আর নেক্সট যেটা হচ্ছে মোস্ট রিসেন্ট, আমরা জানি মনমোহন সিং, এখানকার অপশনের মধ্যে আর কি। তো 4 নাম্বার হচ্ছে মনমোহন সিং, যিনি হচ্ছেন 2004। সো এখানে যদি আমরা আগে থেকে পরে সাজিয়ে দিই, তাহলে এরকম দেখতে পাবো 31524, অর্থাৎ এ হয় এটা অ্যান্সার হবে, নয়তো এর অপোজিটটা অ্যান্সার হবে, অর্থাৎ 42513। দেখো 42513 অপশনে নেই, কিন্তু 31524 অপশনে রয়েছে 2, তাহলে সেটাই হয়ে যাবে সঠিক উত্তর। অপশন নাম্বার 2-এ রয়েছে সঠিক অ্যান্সার। 7 জন ব্যক্তি ABCDEF এবং G কেন্দ্রের দিকে মুখ করে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে বসে আছে। তাহলে একটা বৃত্তাকার টেবিল যার 7টি জায়গা রয়েছে বসার, তাহলে 7টা জায়গা করে নিই।
হয়ে গেছে। সি হলো এ এবং জি এর প্রতিবেশী, বি হলো এর অবিলম্বে ডান দিকে, তাহলে বি হলো এর, আর এ যদি এখানে বসে এর অবিলম্ব ডান দিকে হচ্ছে বি। আবার এ এবং জি এর পাশে বসছে সি, মানে সি অবশ্যই এর পাশে যদি বসতে হয়, দেখো এই পাশে তো বি বসে গেছে, তাহলে সি কে এখানে বসতে হবে আর জি এখানে বসবে। এফ হলো ডি এর বামে দ্বিতীয়, এবার এখানে তিনটে জায়গা ফাঁকা আছে, এখানে বাঁ দিকে এফ এর ডি এর বাঁ দিকে দ্বিতীয়তে রয়েছে এফ, তাহলে অবশ্যই ডি কে এখানে বসতে হবে আর এফ কে এখানে বসতে হবে। তাহলে বাকি থাকছে এ বি সি ডি ই, তাহলে ই অবশ্যই এখানে বসবে। ই যদি এখানে বসে, আমাকে চেয়েছে জি এর অবস্থান কি, প্রথমে দিয়েছে এফ এর ডান দিকে দ্বিতীয়, দেখো এফ এর ডান দিকে দ্বিতীয়তে ডি আছে, তাহলে এটা হবে না। বি এর বাঁ দিকে দ্বিতীয়, বি এর বাঁ দিকে দ্বিতীয়তে সি রয়েছে, জি এর চেয়েছে, এটাও হবে না। ডি এর অবিলম্ব বাঁ দিকে, ডি এর অবিলম্ব বাঁ দিকে হচ্ছে ই, এটাও হবে না। তাহলে সি এবং ডি এর মধ্যে, দেখো সি এবং ডি এর মধ্যে রয়েছে জি, এটাই হচ্ছে সঠিক, অপশন 4 রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে, যদি মানিকে 77 হিসেবে কাউন্ট করা হয় বা বিক্রি করা হয় এবং ক্যাপিটালকে 67 হিসেবে বিক্রি করা হয়, তাহলে কিভাবে অ্যাসেটকে ব্যবহার করা হবে। এখানেও তাই, বিক্রি কথাটা ট্রান্সলেশনের দোষ, আমার নয়। সো এখানে কি আসছে, মানি, এম ও এন ই ওয়াই, মানি, এটা 70, মানি এম, এখানে প্রত্যেকটা লেটার কাউন্ট করে নেবে ফার্স্ট, এটাই হচ্ছে ফার্স্ট টাস্ক, তাহলে এ হচ্ছে 13, এ হচ্ছে 15, এ হচ্ছে 14, এ হচ্ছে 5, এ হচ্ছে 25। যোগ যদি করি, 13, 15, 14, 13 আর 15 28, 28 আর 14 42, 42 আর এদিকে 30 মানে হচ্ছে 72, তার সাথে 5 যোগ করলে দেখো 77 আসছে, আবার তাই একই। এবার এখানে দেখো 5টাই রয়েছে, তাহলে এখানেও দেখো অ্যাসেটে 5টাই আছে, সো আমার ক্যাপিটালকে ম্যাটার করছে না। তাহলে এ এস এস ই টি, এ হচ্ছে 1, 19, 19, 5, 20, তাহলে এখানে 19, 19, 38 আর একে 39 আর এদিকে 25, তাহলে 39 আর 25, 39 আর 20 হচ্ছে 59, 59 আর 5 হচ্ছে 64, তাহলে 64 আর প্লাস 5 যোগ হবে, মানে হবে 69। সো অপশন নাম্বার 3 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত সেটের সংখ্যাগুলির মতো একইভাবে সংখ্যাগুলি সম্পর্কিত যে সেটটি, সেটি নির্বাচন করো। 12, 13, 76, তাহলে তার মধ্যে আর যে চারটি রয়েছে 9, 10, 45, 11, 13, 62, 15, 17, 98, 21, 25 এবং 125, এর মধ্যে কোন সেটটি 12, 13 and 76 যেভাবে রিলেটেড, ঠিক সেরকমভাবে রিলেটেড। ওকে, সো এখানে দেখো প্রথমে আমাকে তাহলে বুঝতে হবে যে 12, 13 থেকে 76 এই তিনটের মধ্যে কি রিলেশন। এই তিনটের মধ্যে যদি আমি রিলেশন দেখতে চাই, তাই দেখতে গেলে পাবো, দেখো 13 6 দিয়ে গুণ করলে 78 কাছাকাছি আসছে, তাই তো। তাহলে এখানকার যে রিলেশন, দেখো এটা অনেক সময় লেগেছিল বুঝতে আমারই, তো তোমাদেরও আশা করছি লাগবে বুঝতে, যদি লজিক্যালি করো, আন্দাজে ঢিল না, ঠিক আছে, লজিক্যালি করো, বা কোশ্চেন সেট যদি না দেখে থাকো তোমরা এই রিলেটেড, তাহলে দেখো বুঝতে একটু তো সময় লাগবে এদের মধ্যে রিলেশনটা কি। সো এইগুলো পরীক্ষার প্রথম দিকে একটু স্কিপ করাটাই তোমাদের জন্য সুবিধাজনক হবে, সময় নষ্ট করবে না এগুলোর পিছনে, ঠিক আছে। যেমন এখানে যে লজিকটা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড নাম্বার, অর্থাৎ 13 ইন্টু 6 মাইনাস সেকেন্ড মাইনাস ফার্স্ট ইন্টু 2, অর্থাৎ এখানে আসবে 6, 13, 78 বিয়োগ, এখানে এদের দুটোর মধ্যে যে পার্থক্য, প্রথম দুটোর মধ্যে 1, 1 ইন্টু 2 মানে হবে 2, নিয়ে আসবে 76, এরকম। এবার তাহলে দেখো প্রথমেরটাতে যদি দেখি, তাহলে এখানে দেখো 10, 6, 60 হয়ে যাবে, 60 থেকে 2, 10 আর 9 পার্থক্য তো হচ্ছে 1, তাহলে 1 আর 2 2 হবে, 60 থেকে এখানে 58 হওয়া উচিত ছিল, কিন্তু 45 রয়েছে, তাহলে এটা তো হবে না। এখানে তাই একে 6 দিয়ে গুণ করে 78 হবে, 78 থেকে 4 বাদ দিলে এখানে 74 হওয়া উচিত ছিল, এখানে 62 রয়েছে। এবার এখানে দেখো 17কে 6 দিয়ে গুণ করে দাও 102, আর 17 থেকে 15 পার্থক্য হচ্ছে 2 এর, তাহলে বিয়োগ 2 গুণিত 2 মানে 4 বিয়োগ গেলে 98, এই ক্ষেত্রে দেখো 98 চলে আসছে, তাই এটাই সঠিক উত্তর হবে। তবু এটা তুমি চেক করতে পারো, 6, 25 গুণ করলে 150 চলে আসবে, 150 থেকে বিয়োগ যাবে, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 4 এর, 4 গুণিত 2 মানে 8 এর, তাহলে আসবে 142, তাহলে এখানে দেখো 125 রয়েছে, এটা হবে না, তাহলে অ্যান্সার আসবে 15, 17, 98, অপশন নাম্বার 3 রয়েছে সঠিক উত্তর, যেটি 12, 13, 76 মতোই একই সম্পর্কে সম্পর্কিত। 6 বন্ধু তনয়, নেহা, কল্পনা, রাশি, হেমন্ত এবং চৈত্র এক সারিতে দাঁড়িয়ে আছে।
নেহা আর চৈত্রের মধ্যে দুজন মানুষ, কল্পনা রাশি এবং নেহার মধ্যে, হেমন্ত চৈত্রের পাশে দাঁড়িয়ে আছে, নেহা শাড়ির এক প্রান্তে আছে, কে চৈত্র আর তনয়ের মাঝে আছে। দেখো এখানে বলেছে একটা জিনিস পেয়েছি আমি, নেহা শাড়ির এক প্রান্তে, বা কোন প্রান্তে সেটা আমি জানি না, তাহলে আমাকে দুটো দিকই ধরতে হবে, অর্থাৎ 6টা করে যদি লিখে 1 2 3 4 5 6, আরো একটা 1 2 3 4 5 6, তাহলে হয় ধরো নেহা এই দিকে সাইডে আছে, নয়তো এই দিকে সাইডে আছে, কোনো যেদিকে কোনো একদিকে সাইডে আছে, ঠিক আছে, যে কোনো একদিকে সাইডে আছে। এবার বলছে কি, দেখো নেহা, এখানে নেহা আর চৈত্রের মধ্যে দুজন মানুষ, তাহলে নেহা যদি এখানে থাকে, তাহলে দুজন মানুষ যদি থাকে, তাহলে চৈত্র এখানে থাকবে CHAI, চাই লিখে দিলাম, আর এদিক থেকে এলে চৈত্র এখানে থাকবে CHAI। কল্পনা রাশি এবং নেহার মধ্যে, তাহলে নেহা যদি এখানে থাকে, রাশির মধ্যে যদি কল্পনা থাকে, কল্পনা এখানে থাকবে, রাশি এখানে থাকবে, আর নেহা যদি এখানে থাকে, তাহলে কল্পনা এখানে থাকবে, রাশি এখানে থাকবে। হেমন্ত চৈত্রের পাশে আছে, তাহলে হেমন্ত এখানে থাকছে, হেমন্ত এখানে থাকছে। আর একজন বাকি থাকছে, দেখো সে হচ্ছে তনয়, সে বাকি বাধ্য হচ্ছে এখানে বসতে, এদিকে এ বসতে বাধ্য হচ্ছে এখানে। এবার বলছে কে চৈত্র আর তনয়ের মাঝে দাঁড়িয়ে, তাহলে চৈত্র আর তনয়ের মাঝে কে রয়েছে, হেমন্ত, এদিক থেকে দেখলো চৈত্র আর তনয়ের মাঝে রয়েছে হেমন্ত, তো অপশন 3 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যে সংখ্যা জোড়ার মধ্যে দুটি সংখ্যা নিম্নলিখিত সংখ্যা জোড়ার দুটির সাথে একই রকম ভাবে সম্পর্কিত তা নির্বাচন করুন। এখানেও তাই রয়েছে, 5:55 এই রকমই সম্পর্কিত অন্য কোন সংখ্যা রয়েছে। দেখো এখানে 5 এর সাথে 55 আমরা প্রথমে যদি দেখি, 5 গুণিত 11 55 হয়ে গেছে, তাই না? তাহলে সেরকম 4 11 44 হওয়া উচিত, 6 11 66 হওয়া উচিত, 8 11 88 হওয়া উচিত, 7 11 77 হওয়া উচিত, কিন্তু সেটা তো কোনোটাতেই নেই, তার মানে ওই সম্পর্ক তো অবশ্যই নেই। তাহলে এখানে আমরা বলতে পারছি 55কে যদি আমি ভাঙি, তাহলে পাচ্ছি 5 গুণিত 11, এটা তো আমি পাবো, কিন্তু এখানে 5টা তো আমি নয় বুঝে গেলাম, এই 5টা এখানে চলে আসছে, কিন্তু এই 11টা কিভাবে এলো? এই 11টাকে যদি দেখি, দেখো 5 আর তার পরের সংখ্যার যোগফল সেইভাবে, তাহলে 5 + 6, তাহলে 5 গুণিত 5 + 6 এটা করেছি, তাহলে এবার তুমি এখানে সেটা করো, 4 গুণিত 4 + 5, তাহলে কত আসছে, 9, 9 4 36, কিন্তু এখানে রয়েছে 32, তাহলে এটা হবে না। তারপর রয়েছে 6, এখানে 6 গুণিত 6 + 7 মানে 13, 6 13 78, তাহলে এখানে রয়েছে 90, এটাও হবে না। নেক্সট রয়েছে 7 105, দেখো 7 গুণিত 7 + 8 মানে 7 গুণিত 15 মানে 105, দেখো মিলে গেল, তাহলে এইটা হয়ে যাবে সঠিক উত্তর, 7:105, অপশন নাম্বার 2 রয়েছে সঠিক উত্তর। একটি কোড ভাষায় বেটার লেখা হয় EBWQHO, একই ভাষায় কিভাবে ওয়ার্স লেখা হবে? রোস, সরি এটা বাংলা না, WORSE থাকবে এখানে, হ্যাঁ, রোসকে কিভাবে লেখা হবে? সো এখানে কি হচ্ছে, বেটার, BETTER, বেটার লেখা হয়েছে কি EBWQHO, এখানে এ হচ্ছে 2 নাম্বার, এ হচ্ছে 5 20 20 5 18, এ হচ্ছে 15 8 17 23 2 5, তাই এখানে 2 থেকে 5 মানে +3 হচ্ছে, এখানে 5 থেকে 2 -3, এখানেও +3 -3 +3 -3, রিলেশন আমি পেয়ে গেলাম কি সম্পর্কে সম্পর্কিত রয়েছে। তাহলে রোজকেও আমরা সেই রকমই লিখে দেবো, WORSE। তাহলে প্রথমে কি হবে, 3 যোগ হবে, এ হচ্ছে 23 নাম্বার, তাহলে 26 নাম্বার মানে জেড আসবে, এ হচ্ছে 15 বিয়োগ হবে মানে 12 নাম্বার মানে এল আসবে, এ হচ্ছে 18 আবার যোগ হবে মানে হয়ে যাবে 21 মানে ইউ আসবে, আর এখানে হচ্ছে 19 যেটা হচ্ছে সাথে আবার 3 বিয়োগ হবে মানে আসবে 16 মানে পি আসবে, আর এখানে 5 এর সাথে আবার যোগ হবে মানে হবে 8 মানে এইচ আসবে, তাহলে ZLUPH অপশন 4 রয়েছে সঠিক উত্তর, একবার 3 যোগ একবার 3 বিয়োগ। নেক্সট রয়েছে, তৃতীয় অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন যেভাবে দ্বিতীয় অক্ষরগুচ্ছ প্রথম অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত। যা ফেমিনাইনকে লেখা রয়েছে ENIMINEF, লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রত্যেকটা লেটার কিন্তু এখানেই
প্লেস চেঞ্জ করেছে, জাস্ট পাল্টে যায়নি। তার মানে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু হচ্ছে না এখানে। তাহলে এখানে FEMININE সেটা হয়েছে ENIMIN, তারপর হচ্ছে EF। দেখো লক্ষ্য করে এই এফটা এই এফ এর জায়গায় এসছে, মানে একদম এরকম ভাবে প্লেস চেঞ্জ হচ্ছে। এই ইটা গেছে এই এর জায়গায়, এই ইটা এসছে এইখানে, এই এনটা গেছে এখানে, আর এখানে IN একে অপরের জায়গা চেঞ্জ করেছে, MI একে অপরের জায়গা চেঞ্জ করেছে। হয়ে গেল রিলেশন, খুঁজে পেয়ে গেছি আমরা। তাহলে হোমওয়ার্কেও আমরা সেইভাবে লিখে দেবো। সো HOMEWOR, পুরোটা না লিখেও আমরা দেখো এখানে প্রথমটা যদি দেখি FE ছিল প্রথমে, সেটা দেখো EF হয়ে উল্টে লাস্টে গেছে, আর NE ছিল শেষে, সেটা প্রথমে উল্টে EN হয়েছে। এইটুকু তো বুঝেছো। তাহলে এখানেও তাই দেখো OHO ছিল, সেটা প্রথমে ছিল, তাহলে লাস্টে সেটা OH হয়ে চলে যাবে, আর শেষে এখানে আর কে ছিল সেটা এখানে KR হয়ে আসবে। তাহলে ফার্স্টে KR থাকবে, শেষে OH থাকবে। সেটা দেখো একটা মাত্র অপশন 4-এই রয়েছে, আর কোথাও নেই। তাহলে আমি এখান থেকে অ্যান্সার বুঝে গেলাম যে অপশন 4 হয়ে যাবে সঠিক উত্তর। বাকিগুলোকে আর না করলেও হয়ে যাবে। তবু যদি এই যেটা লজিক বললাম সেই লজিক করে দিতে পারো, এখানে এই দুটো চেঞ্জ হতে হবে, তার এখানে E আসবে, এখানে M আসবে, এখানে W আসবে, এখানে O আসবে, অর্থাৎ KREMOWOH। একটি কোড ল্যাঙ্গুয়েজে বিউটি লেখা হয় WRSYCZ, একই ভাষায় নেচার কিভাবে লেখা হবে? তাহলে বিউটি BEAUTY, এ হচ্ছে 2, 5, 1, 21, 20, 25। তাকে লেখা হচ্ছে WRSYCZ। এ হচ্ছে 23, এ হচ্ছে 18, এ হচ্ছে 19, এ হচ্ছে 25, 3, 26। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 2 থেকে 23, তাই তো? কিন্তু দেখো মিলছে না, যে দেখো 25-এর থেকে 23, অর্থাৎ এই দিকে থেকে দেখো 25 থেকে 23 দেখো -2, 20 থেকে 18 দেখো -2, 21 থেকে 19 -2, 1 থেকে -2 25, 5 থেকে -2 3, 2 থেকে -2 Z। এই দিকে হয়েছে। আচ্ছা, মানে রিভার্স হয়ে গেছে, অর্থাৎ Y এর 8, 25-এর থেকে 2 বাদ দিলে 23 চলে এলো, 20 থেকে 2 বাদ দিয়ে 18 চলে এলো, 21 থেকে 2 বাদ দিয়ে 19 এলো, 1 থেকে 2 বাদ দিলে 25 চলে যাবে, 5 থেকে 2 বাদ দিলে 3 চলে যাবে, 2 থেকে 2 বাদ দিলে 26, শেষেটা চলে আসবে। সো এটা এইভাবে চলে এসছে। তাহলে আমরা এইভাবেই নেচারকে লিখে দেবো, NATURE। তাহলে নেচার হচ্ছে 14, N হচ্ছে 14 নাম্বার, তাহলে 14 নাম্বারের জায়গায় 12 নাম্বারটা চলে আসবে এখানে, তাহলে L চলে আসবে এখানে। তারপরে E আছে এখানে 5, তাহলে এখানে প্রথমে আসবে C, তাহলে C প্রথমে, L লাস্টে। C প্রথমে, L লাস্টে দিয়েই আমি আনসার পেয়ে যাব, যেটা রয়েছে 1-এ। আমার আর বাকি করার দরকার নেই, অপশন 1-এ থাকছে সঠিক উত্তর। এবার তোমাদের বলছে ফিগারগুলো, যে সিলেক্ট দ্য কারেক্ট মিরর ইমেজ অফ দ্য গিভেন ফিগার when the mirror is placed to the right side of the figure। এখানে সিমটমস দেওয়া আছে, তার ইমেজ ফিগার কেমন হবে 1, 2, 3, 4 এর মধ্যে। তো যদি আমি দেখি এখানে মিরর বসানো থাকে, তাহলে এদিক থেকে প্রথমেই S আসবে এরকম, সেটা তো এইটাতে বাদে সবগুলোতে ঠিক আছে। তারপরে M তো যেমনকার তেমনই আসে, তাহলে M দেখো এখানে উল্টে গেছে, ভুল হয়ে গেছে। তারপর আসছে O, তো যেমনকার তেমনই আসবে। তারপর আছে T, টিও যেমনকার তেমনই আসবে, তাহলে এখানে P চলে এসছে, তাহলে এটা ভুল। তাহলে 3টেকে কেটে দিতে পারলাম, এটা সঠিক হয়ে গেল। অপশন নাম্বার 1-এ রয়েছে সঠিক উত্তর। সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য ফলোয়িং ফিগার ইজ এমবেডেড, রোটেশন ইজ নট অ্যালাউড। তো কোনো রকম রোটেশন না করে আমাদের এই ফিগারটি কোন ফিগারের মধ্যে এমবেড করা যাবে বা বসানো যাবে। তো দেখো প্রথমে যদি এখানে আমি বসাতে চাই, এখানে এই ইউ আকৃতির এই শেপটা তো পুরোটা বসে গেল, কিন্তু এই যে উপরের যে দাগটা রয়েছে সেই দাগটা এখানে ব্ল্যাঙ্ক থেকে যাচ্ছে, তাহলে এটা হবে না। এখানে দেখো এটা ঘুরে রয়েছে, উল্টে সাইডে সাইডে রয়েছে, হরাইজন্টালি রয়েছে, এটাও হবে না। এখানটাতে দেখো আমি এটাকে বসিয়ে দিতে পারবো, এরকম ভাবে যদি আমি লিখি, এরকম বসালাম এটা, তারপরে দাগটাকেও দিতে পারবো। তো 3 নম্বরে চলে আসবে সঠিক উত্তর। এই ক্ষেত্রেও সেই দাগটা মিসিং রয়েছে, 3টা হবে বা সি হবে সঠিক অ্যান্সার। নাগাল্যান্ড, মেঘালয়, কোহিমা।
তো এখানে কি হচ্ছে, সিলেক্ট দ্য ভেন ডায়াগ্রাম দ্যাট বেস্ট ইলাস্ট্রেটস দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ফলোয়িং। তো এখানে নাগাল্যান্ড, মেঘালয় আর কোহিমার মধ্যে কি রিলেশন যদি আমরা করতে চাই, দেখো নাগাল্যান্ড একটা স্টেট, মেঘালয় আর একটা স্টেট, কিন্তু কোহিমা হচ্ছে নাগাল্যান্ডের ক্যাপিটাল সিটি। তাহলে নাগাল্যান্ডের মধ্যে আমি কোহিমাকে ভরতে পারবো, কিন্তু মেঘালয় একটা আলাদা স্টেট হিসাবে বিলং করবে। তাহলে ভেন ডায়াগ্রামটি আসবে দেখতে এরকম, যেটা রয়েছে অপশন এ তে সঠিক উত্তর। নেক্সট রয়েছে আইডেন্টিফাই দ্য ফিগার দ্যাট কমপ্লিটস দ্য গিভেন প্যাটার্ন। তো এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি আমরা, সেই প্যাটার্নটাকে কমপ্লিট করতে গেলে কোন ফিগারটাকে আমাকে নিতে হবে, অপশন এ বি সি ডি মধ্যে। তো এখানে যদি দেখো লক্ষ্য করে, প্রথমে দেখো প্রত্যেকটাতে রিভার্স চিহ্ন আছে, অর্থাৎ এখানে ডট ডট আছে, তো এখানেও ডটেড আছে, তাহলে এখানেও ডট, এই যে লাইন যেটা ছিল সেই লাইনে হবে, এরকম হবে। এবার যদি দেখো, এখানে দেখো হরাইজন্টাল ছিল, এখানে ভার্টিক্যাল লাইন এসছে, এখানে এদিকে ছিল, এখানে এদিকে গেছে, তাহলে এখানে হরাইজন্টাল আছে, তাহলে এখানে যেটা আসবে সেটা ভার্টিক্যাল লাইন হবে। আবার এখানে যেটা আসবে সেটা এইরকম লাইন হবে। তাহলে আমার দেখতে হবে এরকম, আর লাইনটা ডিপ কালার থাকবে, বর্ডারটা এদিক থেকে পুরোটাতে থাকবে, সরি এখানটাতে। তাহলে সেটা দেখো কোথায় রয়েছে, আমার যেটা ড্র করেছি তার মতো, যেটা রয়েছে অপশন 3-এ সঠিক উত্তর। এখানে দেখো এই যে মার্কটা, সেটা কমপ্লিট নেই, এক সেকেন্ড মুছে নিয়ে একবার। এখানে যদি দেখো তাহলে দেখতে পাবে যে এই সাইডে যে দাগ, যেটা এখানে অলরেডি রয়েছে, তার মানে দাগ ছাড়া থাকবে। দাগ ছাড়া যদি হয়, এখানে দেখো এখানে এইটা ভুল আছে, এটা তো এখানে হবে না, এখানে এটাও ভুল আছে। এখানে দেখো লক্ষ্য করলে এইদিকে যে সেট, সেই সেটটাই এখানে দিয়েছে, তাহলে এটাও হবে না। তাহলে সিতে যেটা রয়েছে সেটাই হবে সঠিক উত্তর। ক্লিয়ার? অপশন নাম্বার সি এ রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, a paper is folded and cut as shown below, how will it appear when unfolded? যে একটা পেপারকে প্রথমে এইভাবে ভাঁজ করেছে, তারপর আবার এইভাবে ভাঁজ করলো, নিয়ে এইভাবে যদি কাট করি আমি, তাহলে সেই কাটিংটা আসবে কি হবে? তাহলে এরকম যদি কাট করি, তাহলে এই দিক থেকে এরকম আসবে, এরকম কাট, আবার এই দিক থেকে এরকম কাট, এটা আবার এইদিকেও রিপিট হবে, আবার এইদিকে এটাও রিপিট হবে, তাই না? তাহলে সেটা কি হবে, কিরকম দেখতে হবে? দেখো, দেখতে হবে এই দিকটা যেহেতু সূচালো রয়েছে, তাহলে এই দিকটা সূচালো হবে, এরকম দেখতে হবে অ্যাকচুয়ালি। এরকম, এবং সেটাতে দেখো লক্ষ্য করলে দেখতে পাবে এখানে অপশন বি যেটা রয়েছে সেটাতে অনেক বেশি সঠিক রয়েছে এই শেপটাতে। আর কোথায় রয়েছে, কিন্তু এখানে যদি দেখো বিয়ে এই দুটো গোলের মাঝখানে ফাঁক রয়েছে, তাহলে সেটা তো হবে না। এখানে দেখো দুটো গোল একদম টাচ হয়ে থাকবে, এখানেও দুটো গোলের মধ্যে ফাঁক রয়েছে, এটাও হবে না। এখানে টাচ হয়ে আছে, কিন্তু এই দুটোর মধ্যে দেখো ডিফারেন্স রয়েছে, এটা পুরোপুরি ওভাল আকৃতির হয়েছে বা উপবৃত্তাকার হয়েছে, যেটা হবে না। যেটা এই কোণটা দেখো শার্প থাকবে, এই কোণটা শার্প থাকবে। 4 নম্বরে যেটা রয়েছে বা ডিতে যেটা রয়েছে সেটা হবে সঠিক উত্তর। Next, which figure from the options will replace the question mark in the following figure series? তো এখানে একটা ফিগার সিরিজ কন্টিনিউ ট্রেন্ডে গেছে, এর পরবর্তীতে কি হবে? প্রথমে যদি আমি দেখি মাঝখানে স্কোয়ারের ডটেড, তাহলে প্রথমে এইদিকে ভার্টিক্যালি ছিল, তারপর হরাইজন্টাল হয়েছে, তারপর আবার ভার্টিক্যাল হয়েছে, তারপর আবার হরাইজন্টাল হচ্ছে, তার নেক্সটে ভার্টিক্যালি থাকবে। ভার্টিক্যালি থাকলে এটা আর এটা বাদ চলে গেল, তাহলে এ আর বি এর মধ্যে অ্যান্সার হবে। নেক্সট আমি তীর চিহ্ন যদি দেখো, প্রথমে এখানে ছিল, এখান থেকে এখানে গেল, অর্থাৎ ক্লক ওয়াইজ এক পাক চলে গেল, তারপর এখানে এলো, তারপর আবার ক্লক ওয়াইজ একবার ডান দিকে গেল, তারপর আবার ক্লক ওয়াইজ একটা ঘর সাইড চেঞ্জ করলো, তাহলে আবার ক্লক ওয়াইজ করলে নেক্সট ওপরে থাকবে তীর চিহ্নটা, যে তীর চিহ্নটা দেখো এখানে রয়েছে, তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর। এখানে দেখো তীর চিহ্নটা এই পাশে রয়েছে, তাহলে এটা তো হবে না। এটাও তীর চিহ্ন, কিন্তু পিছনে একটা দেখো গোলের মতো রয়েছে, সেটা আলাদাভাবে কাউন্ট করতে হবে, কিন্তু সেটা কাউন্ট করার আগে আমি আইডেন্টিফাই করতে পারছি যে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। লাস্ট, এটা অ্যাকচুয়ালি 25-এ ছিল না, এটা প্রথম দিকে ছিল, আমি মিস করেছিলাম ফার্স্টে, যে তৃতীয় অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন যেভাবে দ্বিতীয় অক্ষরগুচ্ছ প্রথম অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত। অ্যাবিউসিভ,
সেটা দিয়েছে CAWRKUG, তাহলে ভায়োলেন্ট কি হবে? তাহলে এখানে কি আছে? ABUSIVE, সেটা হয়েছে CAWRKUG। এটা 1 2 21 19 9 22 5, এখানে হচ্ছে 3 1 23 18 JK 11 21 7। তাহলে এখানে হচ্ছে দেখো 1 থেকে 3 মানে +2, 2 থেকে 1 -1, তারপর আবার +2, তারপর আবার -1, তারপর আবার +2, তারপর -1, তারপর আবার +2। সো এটা হচ্ছে সম্পর্ক। তাহলে ভায়োলেন্ট VIOLENT, তাহলে এ হচ্ছে V22, তাহলে +2 হলে 24 মানে X আসবে, তারপর 9 -1 হলে 8 H, 15 +2 হলে 17 Q, তাহলে XHQ দিয়ে একটাই রয়েছে অপশন 3-এ সঠিক উত্তর, বাকি আর করবো না। ক্লিয়ার? তো এই ছিল 14-10-2021 ফার্স্ট শিফটে আসা 25টি রিজনিং। আশা করছি তোমরা প্রত্যেকটি রিজনিং বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। আর যারা আগের ক্লাস দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। আর যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।